চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগ হচ্ছে ফ্রাইড রাইস আর সেই সঙ্গে চিকেন মানে একটু ঝোল ঝোল থাকবে, তাদের খাবারটা কি এত কিছু হবো না। আর কালকে মাছটা রান্না করেছিলাম না, দারুণ হয়েছিল জানো। কী মাছ করেছিলাম জানো? গ্লাস কাপ, বড় 5 কিলো ওজনের গ্লাস কাপ মাছটা রান্না করেছিলাম, কষিয়ে আদা জিরে সব কিছু দিয়ে বেশ কষিয়ে রান্না করেছিলাম। মাছটা খেয়ে আমার মেয়ে বলছে, মা দারুণ লেগেছে মাছটা, সত্যি মুখে লেগেছে, ভালো, সত্যি ভালো, খুব ভালো লেগেছে। তা আজকে আবার এই ফ্রাইড রাইস আর চিকেন কষা হবে, সেই জন্য রেডি করলাম। ফ্রাইড রাইসের জন্য দেখো এই ক্যাপসিকাম, দেখো ক্যাপসিকাম, তারপরে বিন, গাজর, দেখো গাজর, কিশমিশ, এই কিশমিশ দেখো কিশমিশ, তারপর আছে কাজু বাদাম, এলাচ সব কিছু দিয়ে এটা বসিয়ে দিয়েছি। যদি বলছি অনেকটা ঘি দিয়েছি, এর ভিতরে যদি দারচিনি জয়ত্রী গুঁড়ো দেওয়া যায় দারুণ হয়, কিন্তু ওগুলো আমরা তো খাই না, যার জন্য জয়ত্রী গুঁড়োটা আমি দিই না। কেন বলো তো, আমার তো ওগুলো খাওয়া বারো না, আমি ওগুলো কিছুই খাই না। মাংসটা হয়ে গেছে, দেখি অফ করে দিই। একটু ঝোল পাবো, ঝোলটা বেশি আছে, একটু ঝোল পাবো, যার জন্য এর ভেতরে এগুলো দিলাম না। কিন্তু এর ভেতরে এগুলো দিলে না টেস্ট বেশি ভালো। আমি তো কোনো ফল খাই না, তোমরা জানো না হয়তো, আমার সব ফল খাবার না, পটাশিয়াম বেশি আছে, যার জন্য আমি সব খাই না। তোমরা পুজোর জামা কাপড় কেমন কে কিনেছে বলো? আমি কিনবো না করতে করতে কালকে আজকে দেখো বাজারে আজকে ভিডিও দিয়েছি পুজোর মার্কেটিং সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলগুলো দেখো, জ্যোতির্ময় গল্প, জ্যোতির্ময় সরকার, জ্যোতির্ময় নিউ ব্লগ। ফেসবুক, ইউটিউব হচ্ছে জ্যোতির্ময় গল্প আর জ্যোতির্ময় ব্লগ, পাশে থেকে একটু। আর আমার ভিডিওগুলো তোমরা সবাই একটু দেখো, আর পুজোটা তোমাদের ভালো কাটুক, সুস্থ থেকো। মা বছরে একবারই আসে, আমিও তো আমরা করবোই, ঠিক না বলো? দারুণ হয়েছে। ফ্রাইড রাইসটা অফ করে দিলাম, ফ্রাইড রাইস হয়ে গেছে, অফ করে দিয়ে ঢেকে দেবো। এই মাংসটাও ঢেকে দেবো, মাংসটা হয়েছে, আর কি ঝোলটা দরকার, গরম মশলা দিয়ে রেডি দেবো। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করলাম, আবার আসবো আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই।